কি বলতেছি? কথা বলেন, কি বলতেছি? খাওয়ার সময় বলতেছি, নাস্তার সময় বলতেছি, ফল খাইতে বলতেছি, কথা বলেন ঠিক কিনা? ওগুলো যদি যোগ নাও করি, দৈনিক নামাজের মধ্যে বলতেছি তোমার মতন আল্লাহর তারিফ, আলহামদুলিল্লাহ, একবার নয় 46 বার চিৎকার করে বলি আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, তামাম পৃথিবীর মালিক তুমি আল্লাহ। কোথায় বলতেছি? নামাজে। কথা বলেন না কেন? অর্ধেক অর্ধেক আওয়াজ। মালিক ইয়াউমিদ্দিন, তামাম পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিকও তুমি আল্লাহ, দুনিয়ার মালিক তুমি আল্লাহ, পরজগতের মালিকও তুমি আল্লাহ। সেই জন্য প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা রাকাতের শুরুতেই, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক আর বিতির হোক, তোমার মতন আল্লাহর তারিফ করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ চায় না, তোমার তারিফ দিয়ে শুরু করলাম। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, আবার কখনো কখনো দেখি এই জাতির জন্য বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? চৈত্র মাসে মাঠে পানি নাই, আষাঢ় মাসে পানির অভাবে নাই, চৈত্র মাসে গরমের জ্বালায় বাঁচি না, পৌষ মাসে শীতের জ্বালায় থাকতে পারি না। শীতের বস্ত্র দাও, শীতের বস্ত্র দাও। শীত বস্ত্র চাচ্ছে। চৈত্র মাসে সেচ প্রকল্প যারা করে তারা বিদ্যুৎ চাচ্ছে, কেরোসিন তেল কম দামে চাচ্ছে। চৈত্র মাসে এসি চায় না, সেচ প্রকল্প যারা তারা পানি চায়। পৌষ মাসে শীতের কম কম্বল চায়, শীত কমাই দাও এটা চায় না। তার একটাই মাত্র কারণ, এই যে ঠান্ডা কুয়াশা, এটা পৃথিবীর কারো হাত নাই, হাত হইল একমাত্র আল্লাহ। জোরসে বলেন, আরো জোরসে বলেন। নদী বন্ধ হয়ে গেল, মাইলের পর মাইল গাড়িগুলি দাঁড়িয়ে গেল। আজকে আর কেউ গাড়ি ভাঙতে আসে না, গাড়ির কাজ ভাঙতে আসে না, আগুন দিতে আসে না, জ্বালাইতে আসে না। জিজ্ঞেস করলাম কেউ যে গাড়ি ভাঙতে আসে না, এটা দুনিয়ার কোন মানুষের হাত নয়, এটা হলো উপরওয়ালার হাত। এটা কার হাত? এটা হলো উপরওয়ালার হাত। উপরওয়ালাকে জবান খুলে বলেন উপরওয়ালাকে, আরো বড় করে বলেন উপরওয়ালাকে। দুনিয়ার মানুষ মানব বন্ধন করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ কয় আমি রাস্তা বন্ধ করে দিলাম, মানুষ দেই নাই, ফেরেশতা দেই নাই, শুধুমাত্র কুয়াশা। শুধুমাত্র কুয়াশা। কথা বলেন না কেন? শুধুমাত্র কুয়াশা। ঘাট থেকে রাজবাড়ী চৌরাস্তা পর্যন্ত গাড়ির লাইন ফেরে গিয়ে স্তরের সঙ্গে থেকে গেল। এখানে কারো হাত নাই। সেই আল্লাহ আমাদের কাছে আসেনি। আল্লাহ বলে ফাইন্নী করিব, ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে। আমাকে যখন তুমি আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ শুনি। আমার যদি ফিসফিস করে ডাকো, আল্লাহ কয় তাও আমি শুনি। সব কটা জানালা বন্ধ করে দিয়ে, জবানটাকে বন্ধ করে দিয়ে যদি কলবের মধ্যে তুমি আমার জিকির করা শুরু করো, আল্লাহ কয় ফাইন্নী কারীব, কলবের মধ্যে যে আল্লাহ শব্দ হচ্ছে ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। আমি আল্লাহ তোকে ঠিকানা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে অ্যাড্রেস দিয়ে দিলাম।
তোর ঘাড়ের সাই রগের চাইতে আমি আল্লাহ তোর আরো কাছে আছি। কোথায় যাস, চুরি করিস, আমি আল্লাহ আছি। অন্যায় করিস, আমি আল্লাহ আছি। গাড়ি পোড়াও, আমি আল্লাহ আছি। মানুষ সবাই করো, আমি আল্লাহ আছি। বলেন শুধু আসি না, আমি দেখি। আমি দেখি, সামিউম বাসীর, আমি আল্লাহ শুনি। এরপরেও আমি আল্লাহ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এক প্রকার ফেরেশতা রেখে দিয়েছি, ওরা ঘুরে 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 কোথায় যাচ্ছ, কি করতেছ, ডিবির ফেরেশতা, ডিবির পুলিশ তোর পিছে পিছনে সব কিছু রেকর্ডিং করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহ। সেই জন্য আমার রাজবাড়ির বাবারা টিভির নিউজ দেখতে বসলে বাংলা বলেন আর ইংরেজি বলেন, ওই নিউজের সময় বাংলা হেডলাইন নিচে দিয়ে আসে বৃষ্টির পানির ঝড়, নদীর ঢেউ। ওই নদীর ঢেউ দেখাইতে যাইয়া নিচে দিয়া লেখা আসে, এ মানুষ তুই পালাইবি কোথায়, কোথায় তুই পালাইবি। ঘূর্ণিঝড় এসে গেল, জমিন কম্পন শুরু হয়ে গেল, ভূমিকম্প। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জমিন কাঁপতেছে, মানুষ 27 তলা থেকে নেমে যাচ্ছে, 6 তলা থেকে নেমে যাচ্ছে। দোতলা বাড়ি থেকে বাঁচার জন্য দোতলা ঘর থেকে বাহির হইয়া জমিনে চলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়া কয়, কোথায় যান? 27 তলা বিল্ডিং থেকে লাইমা যেখানে গেলি ফালাইবার জায়গা নাই, ওই জায়গার মালিক আমি আল্লাহ। বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আমার বাবারা, কোথায় তুই পালাইবি? বিল্ডিং থেকে বাঁচার জন্য তুই নেমে গেলি, বাঁচার সুযোগ নাই, জমিনটা ফেটে গেল। আস্ত জমিন ফেটে যায়, জমিনের মাঝখানে মানুষটা পড়ে যায়। দুই দিক ফাঁকা হয়ে গেল, মাঝখানে একটুকুন আস্তরের মতন রয়ে গেল। ওখানে দেখা যায় প্রাইভেট কারটা দাঁড়াইয়া রইল। দেখছেন কোন সময়? দেখছেন কোন সময়? এই দিকেও ফেটে গেল, ওই দিকেও ফেটে গেল, মাঝখানে গাড়িটা দাঁড়াইয়া রইল। একটুকুন মাটি প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে। রাখলো কে? আল্লাহ। জবান খুলে বলেন, রাখলো কে? এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, আমার বাবারা, আমার বন্ধুরা, কত শত মাইল দূরে হাজার মানুষ মরে যায়, বাংলাদেশের জমিনটা কলা গাছের মতন দুলায়। তিনি কে? আল্লাহ। বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ ফাইন্নি কারিব, আমি আল্লাহ একদম তোর নিকটে আছি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, সেজন্য প্রতিটা মুহূর্তে তোমার মতন আল্লাহর তারিফ করতেছি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা বলেই অন্যদিকে চলে যাচ্ছি। চৈত্র মাসে মাঠে পানি নাই, চৈত্র মাসে ঘাটে পানি নাই, চৈত্র মাসে পুকুরে পানি নাই, চৈত্র মাসে রাস্তায় পানি নাই। নদী ফেটে গেল, পত্রিকায় এসে গেল নদী ফেটে চৌচির হয়ে যায়। নাই 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 নাই, নদীতে পানি নাই। আষাঢ় মাস আসার সাথে সাথে মনিব রে মনিব, আষাঢ় মাস এসে গেল, নদীতে পানি ভরে গেল, খালে পানি ভরে গেল, মাঠে পানি ভরে গেল, রাস্তায় পানি ভরে গেল, আমার উঠানে পানি চলে আসলো, আমার ঘরে প্রাণী প্রবেশ করলো। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ আর ঘরে বসবাস করতে পারছি না। বালহুম আদাল, বকরির বাচ্চা লইয়া, গরুর বাচ্চা লইয়া, এবার শ্রেষ্ঠত্বের মর্যাদা যেই মানুষকে দিয়েছ, ওই মানুষ আর গরু 3 স্থানে বসবাস শুরু করলো। ঠিক।
এটা দেখছেন তো? এটা দেখছেন তো? আগেরটা দেখেন নাই, এখনকারটা দেখছেন তো? একটু কথা বলেন, দেখছেন তো? আল্লাহকে দেখে বলে আল্লাহ, জবান খুলে বলে আল্লাহ। আষাঢ় মাসে এত পানি, চৈত্র মাসে ছিল না পানি। চৈত্র মাসে যেখানে পানি ছিল না, আষাঢ় মাসে এখন পানি আসতে আসতে ঘরে আসলো। তোমার কাছে জানতে চাই রে আল্লাহ, এতগুলা পানি তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছিলা? কোন কলসিতে রেখেছো? এতগুলা পানি কোন গাজি ট্যাঙ্কের মধ্যে রাখছো? আল্লাহু আকবার। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত মহান! এক ফোঁটা পানি জমিনে নাই, আষাঢ় মাসে সেই পানি ঘরে প্রবেশ করলো। পানি ছাড়া উপায় নাই। এত পানি খোদা তুমি কোথায় রাখছো? এটা নিয়ে যারা চিন্তা করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। এটা নিয়ে যারা চিন্তা করলো তারাই হলো আল্লাহর ওলি। কথা বলেন, তারাই হলো আল্লাহর ওলি। মারহাবা কর, মারহাবা। ওটা করি কেন? মারহাবা। এখানে লম্বা করলাম না, এখানে সমাপ্তি দিলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, এই কথাটা লম্বা করতে গেলাম না, এখানে সমাপ্তি দিলাম। প্রভু গো, এবার তোমার কাছে জানতে চাই, তোমার পরে তারিফ করবো কার? আমার আল্লাহ দেখে বলে, বান্দারে আমার, আমার পরে যদি তোমরা আমার জমিনে তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। ওয়ারাফানা লাকা যিকরাক, একজন ব্যক্তির তারিফ করো। আমি আল্লাহর নামের সাথে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, যেই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মাত্র নাম মুহাম্মদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামটা হচ্ছে মিম হা মিম দাল মুহাম্মদ। আমি আল্লাহর নাম হলো আল্লাহ। আমার নামটা যদি পূর্ণাঙ্গ তোমরা পাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নামটা পাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সৃষ্টি তোমরা জেনে রাখো, আমার বন্ধুর নামটা শোনার পরে, আমার বন্ধুর নামটা শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, কালালি হুজুর, এই রাজবাড়িতে সারা জীবন শুনেছি দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আপনি আজকে বললেন ফরজ। আজকে নয়, আমি আরো যতবার রাজবাড়িতে এসেছি ততদিন বলেছি দুরূদ শরীফ পড়া ফরজ। প্রতিদিন নয়, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। জীবনে একবার পড়া ফরজ। কথা বলো, জীবনে একবার পড়া ফরজ। আলিয়া মাদ্রাসায় যান, দুঃখ নাই। কওমি মাদ্রাসায় যান, দুঃখ নাই। চট্টগ্রাম ফটিয়া মাদ্রাসায় যান, কোনো দুঃখ নাই। খারেজি ওলাদের মাদ্রাসায় যান, দুঃখ নাই। বুখারী শরীফ এক পর্যায়ের বুখারী, একটা পৃষ্ঠারও বেশ কম নাই, একটা বাবেরও বেশ কম নাই। সব কিছু ঠিক, শুধু মোল্লা হইল ঠিক। বুখারী ঠিক, তাফসীর ঠিক, গন্ডগোল হইল মোল্লা। কার কাছে? গন্ডগোল কোথায়? গন্ডগোল হইল মোল্লায়। আল্লাহ কয় নূর, মোল্লা কয় মাটি। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক? আল্লাহ কয় নবী হাজার, মোল্লায় কয় মরি গেছে। নাউজুবিল্লাহ। এই মোল্লার মধ্যে গন্ডগোল। মোল্লাগুলি চিনতে বড় সহজ, এরা বেগুন মুলুবি চোখা টুপি কিনতে। কথা কন ঠিক? এরা চোখা টুপি গুন কিনতে, জামা গায়ে দিলে জামার নিচে দিয়ে এক বিঘা দেখবেন ফাড়া রাখে। এগুলো সিনার কায়দা। আজান দিলে তারা হাত তুলি মুনাজাত দেয় না, ওরা দাঁড়াইয়া কিয়াম করতে চায় না। সেই আদর্শ ইমাম হুসাইনের,
ইমাম হুসাইনের আদেশে আযান দিয়ে মুনাজাত করা, নবীকে নূর স্বীকার করা, নবীর গায়েব স্বীকার করা, নবীর হাজের নাজির স্বীকার করা, নবীকে হায়াতুন নবী স্বীকার করা, এটা ছিল ইমাম হুসাইনের আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এগুলি আছে কিনা? আছে। কথা বলেন, আমাদের মধ্যে এগুলি আছে কিনা? আছে। এগুলি যাদের মধ্যে নেই তারা এজিদের আদর্শ। এজিদের মাথায় টুপি ছিল, হুসাইনের মাথায় টুপি ছিল, এজিদের মাথায়, এজিদের গায়ে পাঞ্জাবি ছিল, হুসাইনের গায়ে পাঞ্জাবি ছিল। এজিদের কিমার মধ্যে নামাজ হয়েছে, হুসাইনের কিমার মধ্যে নামাজ হয়েছে। এজিদ নামাজ পড়ার পরে তার অনুসারীরা কোরআন শরীফ পড়েছে। ইমাম হুসাইন কারবালায় ওনার কিমার মধ্যেও নামাজ পড়েছে। গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? সবার মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, নামাজ ছিল, কোরআন শরীফ ছিল। বাবা, গন্ডগোল কোথায়? আমার বাবারা একটুকুন বুঝার চেষ্টা করেন। এই জন্য মানুষ মাহফিলে কষ্ট স্বীকার করে শীতের দিন বসে বসে জাপটি মাইরা থাকে। কথা বলেন ঠিক না? শুধু ওয়াকিয়া নয়, কিচ্ছা কাহিনী নয়। হ্যাঁ, আল্লাহ 30 পারা কোরআন হলো ওয়াকিয়া। চিৎকার করে বলেন আল্লাহ। আমার বাবারা সেদিন এক দেখ করে কয় ফাতেমারে মা কওয়া যাইতো না, ফাতেমারে বোন কইতে হইব। ফাতেমারে বোন কওয়া হারাম, ফাতেমারে বোন বলা হারাম। ফাতেমারে বোন বলা কি হারাম? মা ফাতেমা এটা তোর মা নয়, ইমামে হুসাইন এটা মসজিদের ইমাম নয়। মোল্লা দৌড় কর, মোল্লা দৌড় কি? হ্যাঁ, মোল্লা দৌড় কম। বর্ষি বাবার জন্য যখন নদীতে সুতার মধ্যে খাবার দিয়ে যখন নদীতে নিক্ষেপ করে, বর্ষির এটাতে কি বলেন আপনারা? ছিপ। ছিপটা কয় হাত? 2.5-3 হাত। 2.5-3 হাত। আর সুতা ছাইড়া দেওয়া হয় 200 হাত। সুতা ছাইড়া দেওয়া হয়। আর সূত্রটা কি? বুঝলো না। আমাদের দেশে সুম্মা কয়, আমাদের চাঁদপুর কুমিল্লাতে সুম্মা কয়। ওই যে সুতা দিয়ে নিক্ষেপ করার পরে ছিপ নিয়ে বসে আছে, মাছ খাইলো কি খাইলো না, টান দিব কখন? আরে বাবা, এক এক দেশের এক এক কথা, এটা একটা মজা। কথা বলে ঠিক কিনা? আমাদের চাঁদপুর কুমিল্লা কয় সুম্মা, এই দেশে বলে সুন্দর কথা। এটা হইল টোন। আমাদের দেশে গলার আওয়াজ যার ভালো কয় তার টনটা করো ভালো। আমাদের দেশে যার কণ্ঠটা ভালো, মানুষ দোয়া করেছেন এটার টনটা বড় চমৎকার। কি যে চমৎকার টন, টানের লগে মানুষ বসা যায়। আমার বাবারা 2.5 হাত ছিপ, 200 হাত সুতা, আর ওই টনটা হইল 6 ইঞ্চি। কথা বলেন ঠিক কিনা? 5 ফিট 7 ফিট মোল্লা, এটা টন হইল ছোট। তার কি রসুলের শিক্ষা কইর না ভিক্ষা, খাও পরিশ্রম করে। আমার দেশের ওয়াহাবিদের প্রথম শিক্ষা আগে করো ভিক্ষা। মাদ্রাসার প্রথম হইল ভিক্ষা, তারপরে শিক্ষা। আমার নবীর শিক্ষা করিস না ভিক্ষা, খাও তোমরা পরিশ্রম করে। বড় করে সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ আল্লাহু আকবার, জবান করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে না? আশুরার মাহফিল মাস কিন্তু সফর
মাস কি? সফর মানে বিদায়, সফর মানে এক বিদায় থেকে মানুষ ফিরে আসে। আর এটা এমন এক সফর মাস যেই সফর থেকে মানুষ আর ফিরে আসে না। আজকে শুধু এই কথা বলতে গিয়ে আমার মসজিদে মনে করেন সব মিলাইলে কেজি সোয়াশের বা 1 কেজির কম বেশ পানি ধরেছে। সফর সফর মাসের নাম কি? জোরছে মাসের নাম কি? এক সফর থেকে রিটার্ন আসবে, আর এটা এমন এক সফর আর ফিরে আসবে না। কথা বলেন, আর ফিরে আসবে না। সময় স্বল্পতার জন্য যেই কোনো সমস্যার জন্য সেই সুহাদায়ে কারবালার মাহফিল আজকে সফরে। এরপর নৈরাশ নই, আমরা ওই আহলে বায়াতের পাগল। আগামী বৃহস্পতিবার সফরের 20 ইমাম হুসাইনের 40 সেহরাম। আমার দরবারে ভক্ত মুরিদান পেরেশান হুজুরের সেহরাম করার জন্য আগামী বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবার হুজুরের সেহরামটা এরকম বড় বড় মাছের ফিস দিয়া করি। সাদা 1 নম্বর চিকুন চাউলের ভাত, ছেলে মেয়ের বিয়ে হলে যেরকম বড় বড় মাছের ফ্রেডি মুনা, বড় বড় মাছের ফিস, চাইনিজ ভেজিটেবল, মুগ ডাল মাছের মাথা দিয়া। এত চমৎকার খাওয়া কেন? ইমামে হুসাইনের 40। আমার দেশের মৌলবীরা কয় 40 নাই, 5 দিনের দোয়া নাই, যা আছে খালি এতিমখানা দিয়া দাও, খালি এতিমখানা দিয়া দাও। এতিমখানা তো এতিমখানা, ঠিক কষ্ট পাইছেন না? এতিমখানা, কষ্ট পাইছেন? নাম দেয় এতিমখানা, যাবার পরে তো এতিম নাই, মিলাদ নাই, দোয়া নাই, ফাতিহা নাই, আত্মরা না, খালি চুলকায়, খালি চুলকায়। কোন প্রশিক্ষণ নাই। একটা বাচ্চা ছেলে পর্যন্ত মিলাদ পড়তে কইলে ও দেখবেন 1 পায়ে ভর করে আমরা দাঁড়িয়ে থাকে। বাস্তব কথা বলেন, বাস্তব। আমাদের তরিকতপন্থী যারা আছি, আমাদের একটা ছোট্ট বাচ্চা মিলাদের সংবাদ পড়ে আদবের সে দাঁড়ায় থাকে। এটা আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি যিনি হলেন বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের মাথার তাজ, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের গলার মালা। নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথা বলতেছি, লম্বা নয় যেহেতু প্রতিদিন কথা বলতে হচ্ছে। অবস্থাটাও ভালো নয়, কুয়াশা করতেছে, বৃষ্টির নেয়। বেশি রাত করা ঠিক হবে না। আমরা তরিকতপন্থী মানুষ, আমরা যেন ফজর নামাজটুকুন আদায় করতে পারি। কথা বলেন ঠিক? আমার বন্ধুরা, আমার নবীর 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরার তখন বয়স হলো 40। কত? 40। মা খাদিজাতুল কুবরা কান্দে, আমার 2টি বিয়ে হয়েছে, আর জীবনে মনে হয় আমার কিসমতে আর স্বামীর খেদমত হবে না। সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। ধৈর্য এবং সবরের নিয়ামত আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে আমার হুজুরের খেদমতের জন্য কবুল করলেন। মা খাদিজাতুল কুবরা আমার নবীর খেদমতে আইসা, নবীর খেদমত করতে যাইয়া আমার হুজুরকে মা খাদিজাতুল কুবরা ফাতেমা দিলেন, তৈয়ব দিলেন, তাহির দিলেন, ইব্রাহিম দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাতেমা বড় হয়েছে, ফাতেমা বড় হয়েছে। উপযুক্ত বেটি ফাতেমার সামনে আমার নবী হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর তারিফ করে। সাহাবীদের মধ্যে বড় যোদ্ধা, সাহাবীদের মধ্যে বড় আলেম, সাহাবীদের মধ্যে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। ফাতেমা কয়, বুঝতে পারতেছি না, আমার আব্বা দেখি আলীর তারিফ আমার সামনে করতেছে। আলীর তারিফ আমার বাবা যেন আমার সামনে বসে বসে বলতেছে।
নবী আমাদেরকে বলে সাহাবীরা রে সাহাবীরা, আমার ফাতেমা উপযুক্ত হয়েছে, আমার ফাতেমাকে আমি রাসূল দিয়ে দিব। জামাইটা বড় আলেম চাই, জামাইটা বড় যোদ্ধা চাই। তোমাদের মধ্যে হাফেজে কোরআন যারা আছো, যে যত তাড়াতাড়ি কোরআন শরীফ খতম করে দিতে পারবেন, আমি রাসূল কথা দিলাম রে, আমার ফাতেমাকে তার হাতের মধ্যে তুলে দিব। সুবহানাল্লাহ। সাহাবীদের হুঁশ ছিল না ফাতেমার স্বামী হওয়ার জন্য, নবী পাকের জামতা হওয়ার জন্য। হযরতে উপস্থিত সাহাবীরা খুব দ্রুত গতিতে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু সাহাবীদের মাঝখান থেকে আস্তে করে দাঁড়াইয়া যায়। নবী আমাদেরকে বলে, আলী রে আলী, কেন দাঁড়াইলা রে আলী? আলী ডেকে বলে, নবী গো, আমার খতম শেষ। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হায়দারি কইলে আলী আলী কোন, আলীর হিকমত বুঝো। খালি হায়দারি বললে আলী আলী বলো, আলীর মর্যাদা বুঝো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হায়দারি বললে আলী আলী বলো, এই আলী কে? নবী আমার দিকে বলে, আলী খতম শেষ। হুজুর আমার খতম শেষ। সাহাবীরা কয় কি রে, আমরা এখনো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আমরা এখনো আমিনান নাসে পর্যন্ত যেতে পারি নাই। আলী কইতেছে আলীর নাকি খতম শেষ। নবী আমাদেরকে বলে, আলী সাহাবীদের মতো ঠিক নাই। সাহাবীরা পেরেশান হয়ে গেল, এত তাড়াতাড়ি কেমন করে খতম করলা রে আলী? সাহাবীদেরকে একটু শুনাইয়া দাও। নবী জানে কি জানে না? নবী জানে কি জানে না? তিনি জানে তিনি নবী, তিনি জানে না তিনি নবী না। আমার নবী জানে, আমার নবীরে জানাই কে? জোরসে বলেন, আমার নবীরে জানাই কে? তোমারে আর আমারে কেন কোথায় জানায় না? আলী রেখে মানে হুজুর, গত কয়েকদিন পূর্বে আপনি একটা তাকবীর করতে গিয়ে মজলিসের মধ্যে বলেছিলেন, আলী রে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি তোমরা 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক তোদের আমলনামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আলী, আমি জানতাম এই সুযোগটা তুমি নিবা, এই সুযোগটা তোমারই, তুমি নিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হায় 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 হায়, কুল্লাহ তো আমরা জানতাম, জানলে কি হবে ফেল তো করলাম, জানলে কি হবে ফেল তো করলাম। কথা বলে ঠিক কিনা? আগামীকাল থেকে একটা কাজ করবেন, কেউ যদি কোরআন খতমের নিয়ত করেন, কমপক্ষে 15 জন হুজুর দাওয়াত দিবেন। কয়জন? মানে কথা বলেন না কেন? আর 5 জন দিয়ে খতম করাইবেন, খতম করবে না। কি দরকার? আমি কি আজেরা সময় কি সারাদিন তোমার করে বলবো কোরআন শরীফ পড়বো? 2 পারা 3 পারা 7 পারা যতটুকু গেছে, আল্লাহ যতটুকু তেলাওয়াত হলো, তেলাওয়াতের হাদিয়া তার 14 গোষ্ঠীর কবরে পৌঁছাও। আমি সত্যি বলছি, মানুষ ফাঁস দিয়ে কি তুমি সারাদিন আমার ঘরে বসে রাখতে চাও নি? কোরআন শরীফ যদি কেউ সহি শুদ্ধ ভাবে 30 পারা খরম কথা 15 জন হুজুর দাওয়াত দেন, 20 মিনিট করে 40 মিনিট, 1 ঘন্টায় খতম পড়ে মিলাদ কিয়াম কমপ্লিট করতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় করে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ফাতেমার সঙ্গে আলীর বিয়েটা হয়ে গেল। আমি মহারানার দিকে যাচ্ছিলাম, আলীর দাম্পত্য জীবন শুরু হলো ফাতেমার সাথে। আমার নবী দেখি মানে সাহাবীরা রে সাহাবীরা, তোমরা জেনে রেখো, ফরজ গোসল বেলায় যদি তোমাদের কারো চুলের গোড়া শুকনো থাকে, গোসল হবে না। তোমাদের ফরজ গোসলের বেলায় যদি চুলের গোড়া শুকনো থাকে, তোমাদের গোসল হবে না।
আমার নবী কেন এই কথাটা বললেন? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজুর ছিল মর্দা, আমি শক্তি বেশি, তিনি স্ত্রী সহবাস বেশি করতেন। কথাটা এই জন্য মাসালাটা বলছি, সুন্নি জামাতের আলেম ওলামা যারা শুধু ওয়াজ করে চলে যায় না, তারা আলোচনার ভিতরে মাসালাও কয়া যায়। কথা বলেন ঠিক? আমার দেশের এক শ্রেণীর মানুষ দেখবেন, এই রাজবাড়িতেও আছে বাবা, দেখবেন এরা খালি ঘন ঘন মাথা কামায়, মাথা চুল নাড়ানি করে, আপনারা কি নাড়ায়, মাথার চুল নাই রায়। জিজ্ঞেস করলাম, কিরে তুই উমরা গেলি? কবে? উমরা তো যাইনি। তুই উমরা গেলে না মানুষ মাথা নাই জ্বালায়, তুই উমরা গেলি কবে? কয় না উমরা যাই নাই, হুজুর কইছে মাথা যাইলি তো। কারণ কি? আলী সুন্নাত। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু কেন মাথা নাড়াইলেন? তিনার মর্যাদা শক্তি বেশি ছিল। আপনার মাথার টুপি সরালে মাথার চাঁদি দেখা যায়, কথা বলেন ঠিক? একবার বেগম সাহেবের সঙ্গে হক আদায় করতে গেলে 15 দিনের খবর তাই না, এই বেটা যায় আলীর সুন্নত আদায় করতে। কথা কোন কথা কোন কথা কোন এটা কি বাস্তব? কথা বল, কথা কি বাস্তব? বেয়াদবি করিস না, লেখাপড়া কর। দেখি বললেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু দেখি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তুষার পড়া রাত্র, শীতের রাত্র, বরফ পড়া রাত্র, আমি আলীর কাছে সবচাইতে প্রিয় হলো ঠান্ডা পানিতে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করা। আমি আলীর কাছে সবচাইতে প্রিয়। যখন বেশি ঠান্ডা হয়, বেশি শীতের রাত্র, নদী তুষার পড়ে, বরফ জমা রাত্র, আমি আলীর প্রিয় হচ্ছে ওই সময় ঠান্ডা পানিতে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আলী ফাতেমার দাম্পত্য জীবন চলছে, আমার আল্লাহ ফাতেমাকে হাসান দিয়েছে। আমার নবী হাসানের আকিকা নিজের হাতে দিয়েছে। আমার আল্লাহ হাসান, আমার আল্লাহ ফাতেমার আলীকে কবুল করলো। জোড়ের ফুল, জোড়ের কবুতর ইমাম হুসাইন দুনিয়াতে আসলো। নবী আমার হুসাইন, হুসাইনের আকিকা আমার নবী নিজাতে দিলেন। সূরা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হাসান আর হুসাইন জোড়ের দুটি ভাই, জোড়ের কবুতর। হযরতে আবু হুরায়রা হাদিস শরীফ খুললে পাচ্ছেন, সিয়াসিত্তার হাদিস খুলেন আর বুখারীর হাদিস খুলেন, সমস্ত হাদিস শরীফ খুললে বাবা অসংখ্য হাদিস। ওয়ান আবি হুরায়রা থেকে, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস। হযরত ইমাম হুসাইন দেখে বলে, আবু হুরায়রা, আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি যেই পথ দিয়ে হেঁটে যাই, আমার চলার পথে, আমার রাস্তার মাঝে আমার পাউটা যেখানে পড়ে, ওই জায়গার মাটির মধ্যে আপনি আবু হুরায়রা কেন চুমা দেন? আমি আবু হুরায়রা, কি জন্য আপনি আবু হুরায়রা আমি হুসাইনের পায়ের নিচের মাটির মধ্যে চুমু দেন? হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, হুসাইন রে হুসাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শান, মান, ইজ্জত, তারিফ আমি আবু হুরায়রার কাছে যেরকম বলেছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি জানতো রে, ইমাম হুসাইনের কদম আল্লাহর জমিনে লাগতে দিত না। হযরতে হুসাইন, হযরতে হাসান, দুইটা ভাই নবীর দরবারে আসতো আর যাইতো। হযরতে রুহুল আমিন জিবরাইল আমার নবীর দরবারে আসতেন। জিবরাইল নবী পাকের নূরানি দরবারে আসলেন। হাসান আর হুসাইন দুই ভাই দুই দিক থেকে যাইয়া জিবরাইলের পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিলেন। হাতটা ঢুকাইয়া বের করে আনলেন।
হাসানের চেহারাটা মলিন, হুসাইনের চেহারাটা মলিন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, এর পরবর্তীতে আসার সময় খালি আইসেন না, খালি আইসেন না, আমার হাসান হুসাইনের জন্য হাদিয়া নিয়ে আইসেন। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমার ভাই আমি যেই মাদ্রাসার প্রিন্সিপাল আলেম ভর্তি হচ্ছে, ওই আলেম ক্লাসের হাদিস আপনারা ভাগ্যবান। একদিকে মুর্শিদ পাইছেন, আর একদিকে মুর্শিদ কেবলার নামের মাদ্রাসা। ওই মাদ্রাসায় মিশকাত শরীফ পড়া শুরু হয়েছে। রুহুল আমিন জিবরাইল আমার নবী মুজলা মোবারকে বসা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী দরবারে আয়েশা হুজুরের নামা হুজুরের সঙ্গে হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া নামাজরত অবস্থায় বসে গেলেন। সুবহানাল্লাহ। কে কে কে? জিবরাইল। কথা বলেন কে? জিবরাইল। জিবরাইল। জিবরাইল নবী পাকের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মিলাইয়া বসে গেল। আমার হুজুরকে তিনটা প্রশ্ন করলেন। নবী আমার থেকে বলেন, যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর ভালো জানেন। ডাক দিয়া কয়, না গো নবী না, আপনি উত্তর দিলে উপস্থিত আমরা সবাই শুনতে পারবো। নবী আমার উত্তর দেওয়া শুরু করলেন। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর অটোমেটিক লোকটা উঠে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই গো নবী, এই লোকটা কে ছিল? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই লোকটা আর অন্য কেউ ছিল না, ইনি ছিল রুহুল আমিন জিবরাইল। নবী গো, আগে যদি কইতেন। আমার নবী কয়, আগে যদি বলতাম তোমরা তো জড়াইয়া ধরতা, আগে যদি বলতাম তোমরা যে জড়াইয়া ধরতা। এই জন্য নবী আমি বলি নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, রুহুল আমিন জিবরাইল নূরের ফেরেশতা না মাটির ফেরেশতা? নূরের ফেরেশতা। জিবরাইল নূরের ফেরেশতা, মানুষের আকৃতিতে সাহাবীর সুরতে আমার নবীর সামনে হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বসলো। এই কথা এই দেশের মুফতিরা বিশ্বাস করে, এই কথা এই দেশের সাইকুল হাদিসেরা মানে। দুঃখের বিষয় বাবা, কলিজাটা ফেটে যায়। আমার নবী নূর মানতে তাগো লজ্জা পায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার নবীকে নূর মানা তাদের বড় মনের কষ্ট হয়। এই জন্য তোদের বিরোধিতা করি, এই জন্য তোদের বিরুদ্ধে আমরা কথা বলি। সুন্নি আলেম ওলামারা কথা বলেন ঠিক কিনা? রুহুল আমিন জিবরাইল লম্বা করলাম না আমার বাবারা, আমার বন্ধুরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন হযরত হুসাইন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। হযরত ওমরের বেটা আব্দুল্লাহ ইমাম হুসাইনকে দেখে ডাক দিয়া কয়, হুসাইন রে, রে হুসাইন, আপনি একাকি দাঁড়িয়ে আছেন? হুসাইন দেখে বলে, এমনি আমি দাঁড়িয়ে আছি। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হুসাইন দাঁড়িয়ে না থাইকা আমরা দুইজনে একটু কুম দৌড়াদৌড়ি খেলবো। হুসাইন বললেন, ঠিক আছে, দুইজনে দৌড়াদৌড়ি খেলবো। এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ দৌড়াইতে আরম্ভ করলেন। দৌড়াইতে দৌড়াইতে ময়দানের শেষ মাথা পর্যন্ত গেলেন। পিছের দিকে তাকিয়া দেখলেন ইমাম হুসাইন একটা কদম দেয় নাই, হুজুর একই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। ওমরের বেটা আব্দুল্লাহ রাগান্বিত হইয়া, ক্ষিপ্ত হইয়া, গরম হইয়া হুসাইনের কাছে আইসা কয়, হুসাইন এত বড় প্রতারণা, ধোঁকাবাজি করলাম, আমি দৌড়াইলাম, তুমি জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলা। হুসাইন দেখে বলে, রে গোলামের বাচ্চা গোলাম, ইমাম হুসাইন জান্নাতের সরদার। হুসাইন যদি প্রতারক হয়, হুসাইন যদি ধোঁকাবাজ হয়, পৃথিবীতে কে আছে ইমানদার? আমি জান্নাতের সরদার হুসাইন, আমার নানা নবীদের সরদার খাতামুন নবিয়্যিন, আমার বাবা বেলায়েতের সরদার হযরতে আলী, আমার মা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সরদারিনী মা ফাতেমা। আজকে তুমি আমাকে প্রতারক বললা,
তুমি আমাকে ধোঁকাবাজ বললা, আমি যদি প্রতারকার ধোঁকাবাজ হই রে, এই পৃথিবীতে কে আছে ইমানদার? ওমরের বেটা আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বললেন। জুমার দিন খুতবা দেওয়ার জন্য ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা, ও গো আমার বাবা, আমি তোমার কাছে জানতে চাই, খুতবাটা দেওয়ার আগে একটা বিচার শেষ করো। কি তোমার বিচার? ও গো আমার বাবা, ইমাম হুসাইন আলী কাল্লামুল্লাহ ওয়াজুর সন্তান হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলেছে। বাবা গো, এটা সত্যিকার গোলামের বেটা গোলাম, একটু বিচার করে দাও গো বাবা। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রেখে বলে, হুসাইন রে হুসাইন, আপনি মসজিদে নববীতে আছেন কিনা? হুসাইন কয় জি। আব্দুল্লাহ যেই কথা বলেছে, আমার সন্তান আব্দুল্লাহকে আপনি গোলামের বেটা গোলাম বলছেন কিনা? হুসাইন বলে জি। হুসাইন, এই কথাটা আপনি লিখে দিতে পারেন কিনা? হুসাইন কয়, যিনি বলতে পারে তিনি লিখতেও পারে। সুবহানাল্লাহ। যিনি বলতে পারে তিনি লিখতে পারে। হযরতে ওমর কাগজের টুকরা, মতান্তর চামড়ার টুকরা ইমাম হুসাইন পর্যন্ত পৌঁছায়া দিলেন। হুসাইন লিখে দিলেন, গোলামের বেটা গোলাম হযরতে হুসাইন। সুবহানাল্লাহ। এই কাগজের টুকরা, মতান্তরে চামড়ার টুকরাটা হাতের মধ্যে লইয়া জার করে চোখের পানি ছেড়ে দিয়া ওমর কান্দে, ওমর কান্দে রে। ফারুক আজম ওমর কান্দে। ডাক দিয়া কয়, সাহাবীরা রে, রে আনসার মুহাজিরেরা, আমার হুজুর বলেছে আমি ওমর 2 নম্বরের জান্নাতি। হুজুর 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার মধ্যে আমি ওমর দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেটটা পেয়েছিলাম। ভাই আনসার মুহাজিরেরা রে, আমি বড় চিন্তিত ছিলাম রে, আমি কবরে কেমনে একা থাকবো রে, আমি বড় চিন্তার মধ্যে ছিলাম রে। সাহাবীরা রে, আনসার মুহাজিরেরা, আজ হইতে আমার কবরের চিন্তা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আমি আমার কবরে যাব, আমারে কবরে রাইখা যখন তোমরা চলে যাইবা, আমাকে প্রশ্ন করবে মান্না পোকা, আমি বলবো হুসাইনের গোলাম। আমাকে বলবে মাদিনুকা, আমি বলবো হুসাইনের গোলাম। আল্লাহ। আমাকে বলবে মানে হাজার রাজুল, আমি বলবো আমি হুসাইনের গোলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি কোনো উত্তর দিব না, আমি একটা উত্তর শুধু দিব, আমি শুধু একটাই উত্তর দিব, আমি ইমাম হুসাইনের গোলাম, আমি ইমাম হুসাইনের গোলাম। আমার বাবারা রে, রাজবাড়ির আমার বাবারা রে, যদি কাঁদতে মন চায় কাঁদো, আহলে বায়াত হুসাইনের মোহাব্বতে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। যদি তোমার কাঁদতে মন চায় কাঁদো, যদি তোমার কাঁদতে মন চায় কাঁদো, আহলে বায়াতের মোহাব্বতে কাঁদো। এই কান্না ইমাম হুসাইন পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে, এই চোখের পানি নবী পর্যন্ত পৌঁছায়া দিবে। দুঃখ লাগে আমার বাবারা, কষ্ট লাগে আমার বাবারা, আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা ওদের মাহফিলে সেমিনারে যাওয়ার পরে ভক্ত মুরিদান লইয়া কান্দে, কান্দ কান্দ, কবরে সাপ আসবে, সাপের ভয় দেখাইয়া কান্দে, সাপের ভয়ে মানুষ কান্দে, পীর সাপের ভয়ে কাঁদে, মুরিদ সাপের ভয়ে কাঁদে। আমি খালি বলবো না, মুসলমানের কবরে সাপ নয়, মুসলমানের কবরে সাপ নয় রে, মুসলমানের কবরে আসবে মদিনাওয়ালা।
পানি জনাতে মাপ চায়, আহলে বায়াতের মহব্বতে কান্দো। তার একটা মাত্র কারণ, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইমাম হুসাইন জান্নাতের সরদার রে। আমার বাবারা, কত নিষ্ঠুরতার পরিচয় দিল এজিদ। আমার দেশের আলেমেরা, এক শ্রেণীর আলেমেরা ওই এজিদ রাদিয়াল্লাহু কয়, আমার দেশের এক শ্রেণীর আলেমেরা এজিদ রে বড় আলেম কয় না। এজিদ আলেম নয়, এজিদ নেশাখোর, এজিদ মদ পান করেছে, এজিদ মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি? আমার বাবারা, এজিদকে রাদিয়াল্লাহু বলা যায় না। যেই মুহূর্তে বললেন উক্তুল হুসাইন, এজিদের কাছ থেকে ঈমান বিদায় নিয়েছে। আমার বাবারা, জলিল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান। এটা আমরা সুন্নি আলেমরাও জানি, তোদের চাইতে আমরা ভালো জানি। এজিদের নির্দেশ হুসাইনকে হত্যা করা হলো। হুসাইন হত্যা করা হয় নাই, হুসাইনকে শহীদ করা হলো। হুসাইন শিক্ষা দিল, রে দুনিয়ার মানুষ, আমান দানাকে তোমরা যারা ভালোবাসো, আমি হুসাইনের শিক্ষা তোমরা গ্রহণ করো। আমি হুসাইন বেঈমানের কাছে মাথা নত করি নাই। আমি হুসাইন বেঈমানের কাছে মাথা নত করি নাই। আমি হুসাইন বেঈমানের সাথে মুসাফা করি নাই। আমি হুসাইনের শিক্ষা তোমরা গ্রহণ করো। দুশমনের রাসূল, বেয়াদবের রাসূল, এরা কোনদিন তোমাদের বন্ধু নয়, এরা তোদের বন্ধু নয়। প্রয়োজনে আমি হুসাইনের মতন জীবন দাও, শহীদ হয়ে যাও। যদি শহীদ হতে পারো, আল্লাহ পাক তোদের কবরে রিজিক পৌঁছাইয়া দিবে। বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা। আমার বাবারা, আমার বেশি কষ্ট হয়, আমাকে বেশি যন্ত্রণা দেয়। আমি আহলে বায়াতের কথা নিয়ে কারবালা পর্যন্ত যেতে আমার খুব কষ্ট হয়। তার কারণ, আমার সফরে আমি যেদিন ইরাক গিয়েছিলাম, সেদিন আমার সফর আমি ফোরাত নদীতে গিয়েছি। আমি কারবালার মাঠ ভ্রমণ করেছি। ফোরাত নদীর পানি আমি আমার হাত দিয়ে নাইরা চাইরা ধুয়ে দিছি। এই জন্য আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্না করেছেন, আমি কারবালার জমিনে দাঁড়াইয়া আর দাঁড়িয়ে থাকতে পারি নাই। আমি কারবালার জমিনের মধ্যে শুয়ে পড়েছি। আমি চিত হয়ে পড়লাম, বুকটার জমিনে লাগাইলাম, ডান দিকটা লাগাইলাম, বাম দিকটা। আমি হেলালের জীবনটাকে আমি সেদিন ধন্য করে নিলাম। আমার সাথীরা দেখে বলে, হেলালি হুজুর আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আমি বললাম, পাগল নয় রে, পাগল নয়। এটা ওই জমিন রে, সেই জমিন ইমাম হুসাইনের রক্ত। যেই দেশের মোবারকে মশা বসতো না, যেই দেশের মোবারকে মাছই বসতো না, যেই দেশের মোবারকে পিঁপড়া যাইতো না, ওই দেশের মোবারকে সাওয়ার হইছে হুসাইন। ওই হুসাইন কারবালায় শহীদ, ইমাম হুসাইন কারবালায় শহীদ।
মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে শহর বানু ডাইকা কয় দুনিয়ার মানুষ রে, আমি গভীর রজনীতে স্বপ্নে দেখতে পাচ্ছি আমি শহর বানু কারবালার জমিনটা ভ্রমণ করতেছি। আমি তাকাইয়া দেখলাম ওই কারবালার জমিন একটা বৃদ্ধ মহিলা আউলা বসে পাগলের ন্যায় কাঁদতেছে আর কারবালার জমিনটা ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম মা, মাগো মা তুমি কে গো মা? ডাক দিয়া কয় মারে মা আমি আর অন্য কেউ নয় রে মা, আমি আর অন্য কেউ নয় রে মা, আমি হইলাম হুসাইনের মা ফাতেমা। মাগো মা, মা ফাতেমা, মা কি জন্য কারবালার জমিন ঝাড়ু দাও গো মা? এই কারবালার জমিনটা কেন তুমি ঝাড়ু দাও মাগো মা? ডাক দিয়া কয় মা রাত্রিটা প্রভাত হইলে মহরমের 10 তারিখ আমার বাবার মুনাফেক উম্মতেরা আমার হুসাইনকে জমিনে শোয়াইবে, আমার হুসাইনকে জমিনে শোয়াইয়া গরু বুকরি নাই সবাই কইরা দিবে রে মা বাবা। আমার বাবারা কাঁদো, চোখের পানি গড়াইয়া পড়ে যাচ্ছে। মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না রে, আগাতে কাঁদি না, আজকের কান্না হুসাইনের ভালোবাসা। আমার বাবারা শহর মানুষ চিৎকার মাইরা কিনার ঘুমটা ভেঙ্গে যায়। তুই ঘুম বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে, 2 রাকাত নামাজ আদায় কইরা একদিকে হাতের মধ্যে কোরআন শরীফটা নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে। একবার কোরআন শরীফের দিকে তাকায়, কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার হুসাইনের চেহারার দিকে তাকাইয়া কান্দে। রাত্রি প্রভাত হয়ে গেলে হুসাইন শহীদ হয়ে যাবে, আমার জয়নাল এতিম হইয়া যাবে, আমার সকিনা এতিম হইয়া যাবে রে আল্লাহ, আমার জয়নাল বাবা বাবা বলে ডাকবে। আমার জয়নাল এতিম হইয়া যাবে, আমার জয়নাল আপনি বাবা বাবা শহর বানুর কান্নার শব্দটা বড় হয়ে গেছে, কান্নার শব্দটা জোরে কমার কারণে বাবা হুসাইনের ঘুমটা ভেঙে গেল।
হুসাইনের ঘুমটা ভেঙে যায়, দেখে বলে স্ত্রী রে কাঁদেন কেন? দেখি বলে স্বামী রে বলতে পারবো না, আমার বুক ফাইটা যায়। এরে আমার স্ত্রী কার কাছে বলবা? কে শুনবে তোমার কথা? কার কাছে বলবা মনের কথা? ডাক দিয়ে কয় স্বামী রে সত্যি বলেছো, আমি কার কাছে বলবো আর কে শুনবে আমার কথা? আমি মাকে স্বপ্নে দেখেছি, মা কারবালার জমিন ঝাড়ু দিতেছে। ভাই কইছে ইমাম হুসাইন নাকি সকাল বেলায় শহীদ হইয়া যাবে। আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে রে মা, আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে মা, মা মা বলে চিৎকার দিয়া কাঁদবে। আমি ফাতেমা সইতে পারবো না। ইমাম হুসাইন চিৎকার দিয়া কয় স্ত্রী রে, রে স্ত্রী সবর কর, ধৈর্য ধারণ কর। এটা মায়ের কথা নয় রে, মার কথা নয়, এটা বলছে আমার নানা নূরের নবী মুস্তাফা। আমার নানাই বলেছে আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাব। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত রে আমার বাবারা রে, রাজবাড়ির আমার বাবারা, রাজবাড়ির আমার বন্ধুরা রে, এই দেশের আলেম ওলামারা ইসলামটাকে ভাগ করে নাই, ইসলাম ভাগ হয়েছে সেদিন কারবালার জমিনে। ইসলামটা দুটি ভাগ হয়েছে, একটা হুসাইনি ইসলাম আর একটা ইয়াজিদি ইসলাম। একটা হুসাইন আর একটা ইয়াজিদি। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান। কারা 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 আমার বাবারা, দুঃখের কথা, ব্যথার কথা বেশি সময় বলাও যায় না, বেশি সময় শোনাও যায় না। কথা বলে ঠিক না? মুখে চাপ পড়ে, খোদার কসম এই চোখের পানি মিথ্যা যাবে না, এই চোখের পানি মিথ্যা যাবে না। তোমার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তো আমার রাজভাই বাবারা যারা বসে আছেন, আমরা অনেকেই বুখারী পড়ি নাই, তিরমিজি পড়ি নাই, বিশ্ববিদ্যালয়ে যেতে পারি নাই। এত প্রেম কোথায় পাইলাম? এত প্রেম কে শিখিয়েছে? এত প্রেম, এত ভালোবাসা, আহলে বায়াতের মুহাব্বত। মাদ্রাসায় যেতে পারি নাই, বিশ্ববিদ্যালয়ে যেতে পারি নাই, বুখারী পড়ি নাই, তিরমিজি পড়ি নাই, নেসাই পড়ি নাই, কাশাফ পড়ি নাই। কোথায় প্রেম পাইছো? মুর্শিদের কাছে। কোথায় পাইছো? কথা বলেন, কোথায় পাইছো? মুর্শিদের কাছে। এত প্রেম পেয়েছি, বুঝা গেছে মুর্শিদ মদিনাওয়ালার পাগল, মুর্শিদ আহলে বায়াতের পাগল। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আমার ছোট ভাই খুব চমৎকার গায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দরবারের নিজস্ব সিলসিলার কিছু ব্যক্তিগত কথা আছে, একটু কথা বলেন ঠিক কিনা? এখানে সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে? আমার পাশে আনিস বসা আছে, সে কাদরিয়া তৈবে আলিয়ার ছাত্র। সে যখন কাদরিয়ার ছাত্র তখন আমি সেখানে তকরির করি, ওই সুবাদে এই এলাকাতে আমার পদচারণা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। প্রত্যেকটা দরবারের ব্যক্তিগত কিছু কথা আছে, কথা বলে ঠিক কিনা? তাই বলে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। এখানে থাকেন, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে? আর স্লিপ দেখছেন, উত্তর দিতে গেলে অনেক কিছু আসবে, বাড়াবাড়ি করে টিকবেন না, বাড়াবাড়ি করলে টিকবেন না। এখানেই থাকেন। প্রত্যেকটা তরিকার ব্যক্তিগত কিছু জিনিস আছে, তাই বলে কোরআন হাদিসের বাহিরে নয়, আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে নয়। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক, আমরা আহলে বায়াতের পাগল। আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রেসিডেন্টের আগে যদি কেউ জনাব লেয় তাহলে একটা ব্যাককল, প্রেসিডেন্টের নামের আগে যদি কেউ জনাব লেয় সে কি শুধু ব্যাককল না, বিশ্ব ব্যাককল। মন্ত্রীর আগে যদি কেউ জনাব লেয় এটাও ব্যাককল। কথা বলে ঠিক কি? কোথায় মাননীয় লিখতে হবে, কোথায় মহামান্য লিখতে হবে, এটি যারা জানে তারাই বক্তাগিরি করে, ঠিক না? কোথায় আমরা এক একটা সিলসিলার এক একটা ব্যক্তিগত কিছু দিক নির্দেশনা আছে, কথা বলেন ঠিক? আলহামদুলিল্লাহ বলেন। আর কি এটা লম্বা কথা বলেন, তাদের জানিস কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ, আরে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। অল্প বিদ্যা বয়ান করে জুতারে পায় আলমারি, অল্প বিদ্যা বয়ান করি, খাস করে সিলিপ দিলে বড় আলেম নয়, সিলিপ দিতে পারা বড় ক্রেডিট আর অহংকার নয়, এটা গর্বের বিষয় নয়। আমরা সবাই সুন্নি মুসলমান, রাসূল নূর, ঠিক, রাসূল নূর, আমার নবী হায়াতুন নবী, ঠিক, আমার নবী হাজির ও নাজির নবী, ঠিক, আমার নবী গায়েবের মালিক, ঠিক, আমার নবী হায়াতুন নবী, ঠিক, আমরা মিলাদ ও মুস্তাফার পাগল। কথা বলেন ঠিক? এগুলিতে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কথা বলেন, এগুলাতে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমার নবীর রওজা পাকে আছে কি নাই? আছে, কথা বলেন আছে কি নাই? লা শাক্কা ফি, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল, ঠিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আরে বড় করে কেউ আলহামদুলিল্লাহ। আমরা কেউ আওয়াবিন পড়ি, কেউ পড়ি না, কেউ তাহাজ্জুদ পড়ি না, কেউ ইশরাক পড়ি, কেউ পড়ি না, তাই বলে হারাম নয়, কথা বলেন ঠিক আছে? তাই বলে হারাম নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আরে বড় করে বলেন আমিন, জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। 11:40 বাজে। আর মূলত আলোচনাটা লম্বা করতে চাচ্ছি না, 2 ঘন্টার মতন আলোচনা প্রায় ঘনই আসছে, মাইকটা ছেড়ে দিতে দিতে 2 ঘন্টা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। বরাবরই বলেন ইনশাআল্লাহ। আহলে বায়াত আলোচনা এখানে ক্লোজ। আলহামদুলিল্লাহ। কোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান মুবারকের মধ্যে যখন তরবারিতে চেপে ধরলেন, ইমাম হুসাইন শুধু একটি কথা বললেন, কোথায় তরবারি ধরেছ? এই জায়গার মধ্যে চুমু দিয়েছে নানা জান কেবলা, আমার নানা জানের ঠোঁট মোবারক লেগেছে, তোর হায়াত শেষ, গলা কাটবে না। সেমার আমার বুক থেকে লাইমা যাও, ৭৩টা তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই। এই অবস্থায় হুসাইন ডেকে বললেন, মসজিদে আজান হয়েছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। জোরসে বলেন না বাবা, সুবহানাল্লাহ, জোরসে বলেন না বাবা। এতগুলি আঘাতের পরে ৭৩টা তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই। ইমাম হুসাইন বললেন, শিব বুক থেকে লাইমা যা, আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরত হুসাইন 2 রাকাত নামাজ কষ্ট স্বীকার করে আদায় করলেন। এরপরেও হাতটা বাড়াইয়া খোদার দরবারে মুনাজাত করলেন। সুবহানাল্লাহ। আমার দেশের মোল্লারা কয় মুনাজাতের দরকার নাই, হাত তুলে
কথা বলেন মসজিদ কয় তো কয়, আবার টিভির পর্দাও কয়। টিভির পর্দায় যেই মুলুমিয়ে কথা কয়, এটা বড় আলেম কওয়া যাইতো না। ঠিক, এটা যেইকোনো এক পক্ষ থেকে লাইন করতে পারলে আপনি টিভির পর্দায় কথা বলতে পারবেন। কথা বলেন ঠিক না? এটা বড় আলেমের পরিচয় নয়। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বললেন, আল্লাহ আমার আলী আসগরের কুরবানি কবুল করো, কাসেমের কুরবানি কবুল করো, আমার বংশধরের শাহাদাত তুমি কবুল করো। আমি হুসাইনও শহীদ হয়ে যাব, আমার শাহাদাত তুমি কবুল কইরো। আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করে দিই। একটু আগে যারা কাঁদছেন তারা, আমরা হইলাম তারা, মেদিনীপুরের হুজুর কাবলার গোলাম তারা। তামাম পীর মাসে যারা মিলাদ কিয়াম দূর গায়েব হাজার নাজার হায়াতুন নবী বিশ্বাস করে, এটাই হলো আমাদের কলিজার টুকরা। যত লক্ষ মুরিদারে হোক, যার কাছে মিলাদ নাই সে সুন্নি জামাতের আলেম না। কথা বলে সে কি না দুশমন রাসূল? সে কি দুশমনে রাসূল? কথা বলে সে কি দুশমনে রাসূল? দুশমনে রাসূল হইছে কইলাম না। আমরা আহলে বায়াতের কথা বললে কান্দা আসে, ওরা আহলে বায়াতের কথা পায় না। ওয়াজে মানুষকে ধরে রাখার জন্য কয় কান্দো কান্দো, কবরে সাপ আইব সাপ। কার ভয় দেখায়? কথা বলেন না কেন? সাপের ভয় দেখায়, সাপের ভয়। ভাই কিরকম সাপ? একবার যদি নিঃশ্বাস ফেলায় আর কিয়ামত পর্যন্ত জমিনে সরিষ হবে না। মানুষ তো এসে না গো মা, সাপ দেখলে কার না ভয় আসে? কথা কোন ঠিক কিনা? আরে প্লাস্টিকের সাপ দেখলে তো প্রথমে লাফ মারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমরা সুন্নি জামাতের পাগল দ্বারা, আমাদের পীর মুর্শিদের গোলাম দ্বারা, আমাদের বিশ্বাস মিশকাত শরীফের হাদিস, কবরে সাপ নয়, কবরে আসবে রাসূল। কথা বলেন কবরে কে আসবে? স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, শুহাদা কারবালা, নারে গৌস, হুজুর পাক কিবলা, হুজুর পাক কিবলা, সাজাদা হুজুর পাক কিবলা, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আঞ্জুমানে কাদরিয়া, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমানের কবরে সাপ আসবে না, মুসলমানের কবরে, ইমানদারের কবরে রাসূল আসবে। ঠিক, মুনাফিকের কবরে সাপ আসবে, বেঈমানের কবরে সাপ আসবে, ইহুদি নাসারা কাফেরের কবরে সাপ আসবে। মিশকাত শরীফের হাদিস, কাফেরের কবরে সাপ, মুনাফিকের কবরে সাপ, ইহুদির কবরে সাপ, ফুজ্জারের কবরে সাপ। মুসলমান ইমানদারের কবরে সাপ নয়, নূরের নবী। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে। ওরে নূরের নবী আসবে তখন আমার কবরে, ওরে নূরের নবী আসবে তখন আমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, বলো ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু করে বলে আল্লাহু আকবার। তাহলে মিশকাত শরীফের হাদিসের রেফারেন্স, মুসলমান ইমানদারের কবরে আসবে কে? নবী আসবে, নবী। আর সাপ আসবে কার কবরে? মুনাফিকের কবরে, ইহুদির কবরে, নাসারার কবরে। কথা ওকে? ঠিক, কথা ওকে? আমাদের কবরে সাপ নয়, রাসূল। আমাদের কবরে সাপ নয়, রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই বাবা, আপনি মিশকাত শরীফ পড়ে আমার একটা টেলিফোন করেন, হয় সালাম দিন না হয় গালি দিয়েন, কোনো আপত্তি নাই। আমরা লেখাপড়া করেছি,
আলহামদুলিল্লাহ বলেন। মিশকাত শরীফ আযাবুল কবর অধ্যায়। কোন মা যদি রাত্রে পড়ে স্বামীর কাছে ঘুমাইবে না। কোন স্বামী যদি আযাবুল কবর অধ্যায় হাদিস পড়ে স্ত্রীর কাছে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে বড় করি কোন সুবহানাল্লাহ। আমরা তো পড়ার আগে ঘুমাইতাম যাই। কথা বলেন না কেন? আমরা পড়ার আগে ঘুমাইতে যাই। মিশকাত শরীফ বাবা আমি দুইটা কথাই রেফারেন্স দিয়ে আপনাদের কাছে বলে গেলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইব্রাহিম আমার একটা আশা পূরণ করবেনি। সুবহানাল্লাহ। এটা সাবজেক্ট থেকে একটু বাহিরের আলোচনা 10 মিনিট। সাবজেক্ট থেকে 10 মিনিট বাহিরের আলোচনা। আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইব্রাহিম আমার একটা আশা পূরণ করতে হবে। ইব্রাহিম কয় আলহামদুলিল্লাহ আপনার আশা আমি পূরণ করব। আল্লাহ কাজটা কি বলেন? আমার বাইতুল্লাহটা বানাইবা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ 10 বার ধ্বংস হয়েছে। কয়বার? 10 বার। কয়বার? বাইতুল্লাহ 10 বার হয়েছে। একাধিকবার আগুন দিয়ে বাইতুল্লাহকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালামের প্লাবনে মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খোদা আমাদের কথা আমি মানবো। কাজ কি কোন বাইতুল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম খোদা আমার কোনো আপত্তি নাই। কন্ট্রাক্টরি কে করব? কন্ট্রাক্টর নিব। হ্যাঁ ঠিক আছে। আমি তো লেবার। আমি কি আমি লেবারের কাজ করব। আমার ছেলের সুদালদার নিব। বাপ বেটা দুইজন লেবারের কাজ করব। মাল সামানা যোগান দেয় তারে কি কয়? লেবার। এই যে কন্ট্রাক্টর যে মাল সামান যোগান দেয় তারে কি কয়? কন্ট্রাক্টর। ইব্রাহিম বাবা কয় আল্লাহ কন্ট্রাক্টরি কে করবে? সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে, পাথর লাগবে। আল্লাহ কয় আপনি চিন্তা করেন না, এগুলির দায়িত্ব পালন করব জিবরাইল। বলেন না পালন করবো কে? ইব্রাহিম বাবা তো বড় চমৎকার কথা। তো এই কাজ আমি করবই। ইব্রাহিম বাবা বাইতুল্লাহর কাজ শুরু করে দিলেন। সবকিছুর যোগান দেয় কে? সবকিছুর যোগান দেয় কে? সবকিছুর যোগান দেয় কে? বাইতুল্লাহ বানান শেষ। ইব্রাহিম বাবা বাইতুল্লাহর পাশে 2 রাকাত নামাজ পড়লেন। হাতটা তুলে মুনাজাত করে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ। আমি পরিশ্রম করছি, বাপ বেটা দুইজন বাইতুল্লাহটা বানাইলাম। আল্লাহ আমার একটা আশা আপনি পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যা কইবা তাই দিমু। তো ইব্রাহিম কো আমি ছেলেও চাই না, মেয়েও চাই না। এই বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণ হেফাজতের জন্য যেই নবীটা শেষে আসবে এই নবীটা আপনি আমার মধ্যে দিয়েন। আল্লাহ কয় ইব্রাহিম রে চাইলি তো চাইলি বাইতুল্লাহ বানাইয়া মুনাজাত দিয়া নামাজের পরে চাইবি। আমি আল্লাহ কবুল করলাম। আমার খাতামুন নাবিয়িন আমার বন্ধুটা তোমার বংশধরের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম দ্বারা আমার আর একটা আবদার পূরণ করবি নি? ইব্রাহিমকে খোদা আর কি আবদার? আর কোন আবদার না, একটা আবদার আছে। বাইতুল্লাহটা যে বানাইলা দুনিয়ার মানুষকে একটু দাওয়াত দিতে হবে। ইব্রাহিমকে দাওয়াত দিব, আমার কোনো আপত্তি নেই। আমার হায়াত কত দিবেন আগে কম। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। রাজবাড়ি যাইতে হইব, আমার হায়াত দিতে হইব না? আল্লাহ কয় রাজবাড়ি যাওয়ার দরকার নাই, ফরিদপুরও যাওয়ার দরকার নাই, ঢাকাতেও যাওয়ার দরকার নাই, এত পরিশ্রমের দরকার নাই। তুমি বাইতুল্লাহ দরজার সামনে সোজাই দাঁড়াও। এখান থেকে দাঁড়াইয়া দাওয়াতটা তোমার মুখ দিয়ে বাইর করো, আমি আল্লাহ মানুষের কানে পৌঁছে দিব। তোমার দায়িত্ব মুখ দিয়ে দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো বলেন মুরিদেরা। রেল ক্রসের সাথে একটা মসজিদ হচ্ছে, খানকা এবং মসজিদ। খানকা এবং মসজিদ, তাই না? আলহামদুলিল্লাহ। এটা ধরে রাখা দেখশুন করার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের। কার? আমাদের। কথা বলেন কার? আমাদের। হুজুর এখানে কদম রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ স্বর্গতই বানা। আল্লাহ কয় আমার ঘর জীবন আমি বানাই নাই। বাইতুল্লাহ বানাইলাম ইব্রাহিমের দ্বারা, এই মাত্র কইলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার বাইতুল্লাহ আমি বানাই নাই, আর রাজবাড়ির মসজিদ বুঝি আমি কইরা দিয়াম।
আমার বাইতুল্লাহ আমি ইব্রাহিম দিয়ে বানাইছি, আর রেল ক্রসের সাথে আমার যে ঘরটা হবে এটা তোদের পয়সা দ্বারা হবে। পয়সা কার? আমাদের। অন্য পয়সা আপনার। পয়সা কার? আমাদের। দিছে কে? আল্লাহ। দিছে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে মূল লম্বা কথা নয়, কথাটা হচ্ছে সর্বশেষ খানকা প্লাস মসজিদ। খানকা প্লাস মসজিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে মুরাকাবা মুশাহিদা করেন নাই। বাইতুল্লাহতে মুরাকাবা মুশাহিদা না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করার জন্য, মুরাকাবা করার জন্য পয়সা নিলেন জবেলে নূর পাহাড়ের গুহা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাম পৃথিবীর পীর মাশায়েখ যারা মসজিদের পাশে মসজিদ থেকে একটুকুন দূরে আলাদা খানকা শরীফ আমাদের আছে কি নাই? আছে কি না? কইছে আমার নবী বাইতুল্লাহতে নামাজ পড়ে মুরাকাবা করছেন আলাদা। এই জন্য আলাদায় খানকা গিয়ে ইবাদত করা, আল্লাহর সঙ্গে হাত করা আমার নবীর সুন্নাত। আমি আপনাদের কাছে আবদার করব, মুসাফির মানুষ, আপনাদের কাছে আমার তামান্না, আপনাদের কাছে আমার দরখাস্ত, এই মসজিদটার জন্য, খানকার অসমাপ্তি কাজের জন্য আমরা সবাই যদি সহযোগিতা করি, এখানে অনেক মানুষ 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা করে দিলে যদিও দেয় তাও লাখ টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওটা করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আনিস বললেন হুজুর মাইকটা ছেড়ে দেওয়ার আগে যদি মুক্তাসার মসজিদের কথাটা একটুকুন বলেন। আপনার কথায় মানুষ কাঁদবে, কান্নার পরে মসজিদের কথাটা বললে, আমরা আহলে বায়াতের কথা বললে আমরা সহ্য করতে পারি না। একটু চাইলে হয়তো মসজিদটার উপকার হতে পারে। আমি জানি না আমি কয় টাকা চামো, আমি কয় টাকা বলবো, কি কম কইয়া ঠকি না বেশি চাইয়া ঠকি, এই জন্য বড় চিন্তার মধ্যে আছি। রাজবাড়ির মানুষেরা আমি কত চাইতাম? 1000 টাকা চাই। এই মসজিদটার জন্য, খানকা মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার কেউ আসেনি, এখনো দিতে পারে না। এখন তো আর কেউ 5,000 টাকা নিয়ে আসেন নাই। আমরা সুন্নি হুজুর কামলার গোলাম, আমরা পরে দিল চলব। এরকম যদি কেউ থাকেন, একটা মানুষ আসেন তো 5,000 টাকা দেওয়ার। আমি এখানে আরো 2 বার আসছি মনে না? জি, আরো 2 বার না 3 বার? 2-3 বার। কিন্তু আমি কখনো হাত বাড়াই নাই, পয়সা চাই নাই। এই বছর বাড়ানোর উদ্দেশ্য খানকা এবং মসজিদের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। 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 গত 3 দিন আগে এই রাস্তা দিয়ে কুষ্টিয়া গেলাম। কুষ্টিয়া আর রাজবাড়িতে একটা জিনিস প্রমাণ হয়, কুষ্টিয়ার মাহফিলে পুরুষ যদি 1000 হয়, মহিলা 3000 হয়। কুষ্টিয়া মিরপুর থানা আমাদের 5টা মাহফিল হয়, তাও তরিকার মাহফিল। আলহামদুলিল্লাহ। আর আপনাদের এই এলাকা তো এই রাজবাড়িতে আসলে ওই যে খানখানাপুর নেই, ওই খানখানাপুরে যতবার আসি আল্লাহু আকবার, 500 পুরুষ হইলে 1000 মহিলা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এলাকার মানুষকে এমন করছে, জামাইও সুন্নি, বউ সুন্নি, স্বামী স্ত্রী 2 জন সুন্নি, স্বামী স্ত্রী 2 জন সুন্নি, বাচ্চাগুলো সুন্নি। কথা কোন? বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ। বড় করে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু সব ব্যাপারে আপনাদের আওয়াজ একটু বড় থাকে। 5,000 টাকা সামনে জিকির শব্দে বন্ধ গেছে।